নবীকে ওলি বানায় গৌসুল আজম। এই জন্য মেজবান্ডার শরীফকে বলা হয় ওলি বানানোর কারখানা। আপনি চট্টগ্রামের অলিতে গলিতে যান, অধিকাংশ আপনার অলিরা হলো গৌসুল আজম মেজবান্ডারি ফয়েজের অলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আপনি ফটিকছড়ি যান, পটিয়া যান, এই আপনার বোয়ালখালী যান, যত জায়গায় যান, সব জায়গায় কোনো না কোনো একজন আছেন মেজবান্ডারি গৌসুল আজম মেজবান্ডারি পয়দা আল্লাহর অলি। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা হুজুর কেবলা কুমিল্লায় বহুত বড় আলেম ছিলেন, ইন্ডিয়া থেকে এসেছিলেন, তরিকা বিরোধী ছিল, গৌসুল আজম মেজবান্ডারির বিরোধী ছিল। যখন একবার দরবারে আসে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির সান্নিধ্য সরাসরি দুই চোখে চোখ করছে, বস দুশ্মন সেকেন্ডের মধ্যে বন্ধু হয়ে গৌসুল আজম মেজবান্ডারি আল্লাহর ওলি বানায় দিয়ে কুমিল্লা জেলার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওইটা তোমার জায়গা এখানে না, তুমি এখান থেকে নিয়ে ওই জায়গায় আবাদ করো, আমার নামের জনটা তুমি ওই জায়গায় উড়াবে, সারা পৃথিবীতে উড়ে তুমিও উড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই পতাকা আজকে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ মেজবান্ডারি পতাকা তুলে আছে, সারা বিশ্বের মধ্যে তরিকায়ে মেজবান্ডারিয়ার কর্ম চলতেছে। বলুন না মারহাবা। মেজবান্ডারে উঠেছে তো ভিতরে নিশানা, ঠিক কিনা? এই নিশান উড়েছে, কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে। এই নিশানকে দাবাইতে কেউ পারবে? বিরোধিতা করতে পারবে, কিন্তু কোনো কিছু করতে পারবে না। শান ছিল, শান আছে, শান থাকবে, কারণ আওলাদে রসুল গৌসুল আজম মনোনীত কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের মনোনীত গৌসুল আজম মেজবান্ডারি। দুনিয়ার কোন মানুষ বিরোধিতা করে ধ্বংস করতে পারবে না। এজন্য কালামে লিখেছেন মেজবান্ডারে উঠেছে তো ভিতরে নিশানা, ঘুমায়ো না মায়া ঘুমে আখির জামানা, আরে আখির জামানা। মেজবান্ডারে উঠেছে তো ভিতর নিশানা, ঘুমায়ো না মায়া ঘুমে আখির জামানা, আরে আখির জামানা। এরপরে কি বলে দেখেন, খেদমতে হো ইলে দাখিল এলমে লদন হবে হাসি, ঠিক না? খেদমতে হো ইলে দাখিল এলমে লদন হবে হাসি, আরে দুস্থ দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ওরে দুস্থ দুশ্মন সমান হবে কিসের ভাবনা। ঘুমায়ো না মায়া ঘুমে আখের জামানা, মেজবান্ডারে উঠেছে তো ভিতরে নিশানা, ওরে মেজবান্ডারে উঠেছে তো ভিতরে। ঘুমায়ো না মায়া ঘুমে আখের জামানা, হায়রে আখের জামানা। মেজবান্ডারি তরিকার এক একটা কালাম কোরআন হাদিসের মগজ সারমর্ম। আখেরি জামানার মানুষকে বলছে ঘুমাইয়ে দেখো না, বেলায়েতের সূর্য আওলাদে রাসূল হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আছে, সেই কদমে কি হও হাজির হয়ে যাও, সেই কদমে গিয়ে জড়িয়ে ধরো, সেই হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করো। আখিরাতের মুক্তির জন্য একটা পরম নিয়ামত আমাদের গৌসুল আজম মেজবান্ডারি, আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি। তো এই গৌসুল আজম মেজবান্ডারি কিভাবে এত বড় মাকাম অর্জন করেছেন? নামাজ রোজা হজ যাকাত দিয়ে? কইছেন না, কি দিয়ে? ওই যে বলেছিলাম মিম হা মিম দাল মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসা। আর প্রশংসা গুণ কীর্তন যার, ওনার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আউলিয়া নবীজির প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করলে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় নবীর প্রশংসা করলে। এজন্য যারা নবী করেছেন, নবীর প্রশংসা বেশি করেছেন, আল্লাহ তাদের প্রশংসা জমিনের মধ্যে বাড়াই দিয়েছেন। এজন্য আমাদেরকে নবীর প্রশংসা বেশি বেশি করতে হবে, নবীর গুণ কীর্তন বেশি বেশি করতে হবে। নবীর গুণগানে খুশি হয় আল্লাহ। খুশি হয় কে? আমরা আল্লাহকে রাজি খুশি করার দরকার আসেনি? কাদের আছে দেখি, আজগুলো দেখি কারা রাজি করতে চাই। মাশাআল্লাহ, নারে তাকবীর।
খুশি হইলাম না। এতগুলা মানুষ আল্লাহ রাজি করতে শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তিটা দিয়ে আল্লাহর নাম মুখে উচ্চারণ করব। রাজি আছি তো সবাই? হাতগুলো তুলে দিব। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজভান্ডারী, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহেনশাহ বিশ্ববলী। মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধন্য গো মা আমিনা আপনি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি উচ্চ সুরে বলি মারহাবা। আপনাদের বেশি কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আমাদের সময় চলে আসবে। গরিব